আপনি যদি ভিডিও ডেসক্রিপশন দেওয়া আমার রেফার লিঙ্ক থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা RI রবিন কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন বিকজ আমি বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর। প্রথমত আপনার কোনো মেজর প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করে সলভ করতে পারবেন। দ্বিতীয়ত অ্যাকাউন্ট করার পরপরই আপনি $100 মতো ট্রেডিং ফি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। পাশাপাশি বেশ কিছু এয়ারড্রপ থাকে যেটা আমি প্রায়ই আমার মেন চ্যানেলে শেয়ার করি। অ্যান্ড যেটা বললাম মেজর প্রবলেম হলে আমার সাথে ডিসকাস করলে আমি টিমের সাথে কথা বলে সেটা সলভ করে দিতে পারবো। আমি রিসেন্টলি বাইন্যান্সের টিভিতে গিয়েছি যেখানে বাইন্যান্স টিমের সাথে মিটিং হয়েছে। বিগ ওয়াইল এবং বড় বড় ট্রেডার এখানে ছিল, ওদের সাথে অনেক ধরনের ডিসকাস হয়েছে, অনেক ইনফরমেশন শেয়ার করা হয়েছে এবং ওই ইভেন্টটা নিয়ে বেশ কয়েকটা ব্লগ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি চ্যানেল মেন চ্যানেলে ভিজিট করে ব্লগগুলো দেখতে পারেন। অ্যান্ড পাশাপাশি বাইন্যান্সের একটা ফুল কোর্স আমার রয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মাস্ট বি ভিডিও দেখে বাইন্যান্স সঙ্গে A to Z বিস্তারিত জানতে পারবেন। সো এই ভিডিওতে আমরা জানবো কীভাবে একটা বাইন্যান্সে ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে করতে হয়। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সো মাস্ট বি ভিডিও দেখে তারপর অ্যাকাউন্ট করতে যাবেন। সো বাকি ভিডিও আমরা মোবাইল থেকে কন্টিনিউ করবো। আমি চলে আসি মোবাইল স্ক্রিনে। সো আমরা চলে আসি প্লে স্টোরে। এখান থেকে আমরা বাইন্যান্স অ্যাপস ডাউনলোড করবো। জাস্ট বাইন্যান্স লিখে সার্চ করলে চলে আসবে। সো এটা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নিতে হবে এবং পাশাপাশি আরেকটা অ্যাপসের প্রয়োজন পড়বে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করার জন্য। সো আপনি গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করবেন। সো এই অ্যাপসটি পেয়ে যাবেন। এটা আমার এখানে ডাউনলোড করা আছে, বাট আপনাদের ডাউনলোড নাও থাকতে পারে, সেক্ষেত্রে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন, এটা পরে লাগবে। বাই দ্য ওয়ে এখানে একটা বিষয় বলে রাখি, বাইন্যান্স যেহেতু বিশ্বের নাম্বার 1 এক্সচেঞ্জার, এখানে কিছু রেস্ট্রিকশন থাকে যার ফলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব কিছু এখানে করতে পারবেন না। আপনাকে বাইন্যান্সের পাশাপাশি আরও কিছু এক্সচেঞ্জার ব্যবহার করতে হবে, বা যদি আপনি ইনভেস্ট করতে চান ক্রিপ্টো মার্কেটের মধ্যে লো ক্যাপ টোকেনে ইনভেস্ট করলে কিন্তু বেশি প্রফিট নেওয়া যায়, আর লো ক্যাপ টোকেনগুলো আপনি বাইন্যান্সে সরাসরি পাবেন না। এবং সিকিউরিটি পারপাস হলেও আপনাকে মাল্টিপুল এক্সচেঞ্জারে ফান্ডগুলো ডাইভার্ট করে রাখতে হবে, শুধু একটা এক্সচেঞ্জারে সমস্ত ফান্ড রেখে ট্রেড করতে যাবেন না। তাই বাইন্যান্সের পাশাপাশি আর কয়েকটা এক্সচেঞ্জার আপনার ব্যবহার করা উচিত। আমি বাইন্যান্সের পাশাপাশি বাইবিট, বিটগেট, ক্যারোটেও, কুকয়েন, MXC এগুলোর সাথেও কাজ করছে এবং এই প্রত্যেকটা এক্সচেঞ্জারই সেফ। তাই টপ 5 নিরাপদ এক্সচেঞ্জারের উপর একটা ভিডিও রয়েছে, আপনি চাইলে ভিডিওটা দেখে যেই এক্সচেঞ্জারগুলোতে আপনার অ্যাকাউন্ট নেই প্রত্যেকটা এক্সচেঞ্জারে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং প্রত্যেকটার জন্য আলাদা রেফার লিঙ্ক আমার রয়েছে। যেহেতু সবার সাথে আমার কমিউনিকেশন রয়েছে, প্রবলেম হলে আমার সাথে ডিসকাস করে সলভ করতে পারবেন। সো অবশ্যই এই ভিডিও দেখে দেন বিটগেট, MXC, বাইবিট প্রত্যেকটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করতে পারেন। অ্যান্ড বিশেষ করে বাইন্যান্সের পর সবচেয়ে সেফ প্লেস হচ্ছে বাইবিট। সো বাইবিটেও আপনি নিরাপদে যে কোনো পরিমাণ ফান্ড রেখে ট্রেড করতে পারেন বা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো টোকেন বাই সেল করতে পারেন, ইটস আপ টু ইউ। সো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, যার যেটা প্রয়োজন অবশ্যই ভিডিওগুলো দেখে দেন অ্যাকাউন্টগুলো অবশ্যই করে নেবেন। সো এটা ইনস্টল হওয়ার পর আপনি জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটা ওপেন করবেন। ফার্স্ট টাইম ওপেন ক্ষেত্রে এই টাইপের অপশন আসতে পারে। সো এখান থেকে ক্রিপ্টো, নোভিস এবং এক্সপিরিয়েন্সড ইউজার। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন অবশ্যই নোভিস, নতুন পার্সন। তো প্রথমটা চুজ করব, তারপর আপনাকে ডাইভার্ট করে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো উপর মেইল অথবা মোবাইল নাম্বারে টাচ করব, টাচ করে আপনাকে মেইলটা টাইপ করতে হবে। আমি সাজেস্ট করি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করার জন্য এবং অবশ্যই সেফ এবং ভালো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে ব্যবহার করবেন। সো মেলটা প্রপারলি টাইপ করতে হবে, এটা ব্লার করে রেখেছি, আপনি আপনার মতো করে টাইপ করে নেবেন। ওকে, সেটা জিমেল, আউটলুক, হটমেল, ইয়াহু যে কোনটা হতে পারে, অথবা আপনার মোবাইল নাম্বারতেও অ্যাকাউন্ট করতে পারেন, নো প্রবলেম। বাট জিমেলটা ইউজ করতে আমি সাজেস্ট করবো। নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনার জিমেলের মধ্যে একটা OTP পাঠানো হবে, 1 টাইম পাসওয়ার্ড, সেটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। আমি যেহেতু আমার জিমেলটি অন্য ডিভাইসে লগ ইন করে রেখেছি, এই ডিভাইসে রাখি নাই। সো আমি দেখাচ্ছি আপনাদের কী টাইপের একটা মেল আসবে। সো অ্যাজ ইউ ক্যান সি এই টাইপের একটা মেল চলে আসবে এবং একটা OTP কোড দেওয়া হবে। সো কোডটা আপনাকে ভালোভাবে টাইপ করতে হবে। সো কোডটা দেওয়ার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে। পাসওয়ার্ডের মধ্যে মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, একটা লোয়ার কেস এবং আপার কেস লেটার থাকতে হবে। মানে হচ্ছে ছোট হাতের বড় হাতের যেই অ্যালফাবেটগুলো আছে এগুলো ইউজ করতে হবে এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো পাসওয়ার্ড আমরা নেক্সট অপশন যাওয়ার পর আপনাকে বলবে এখানে রেফার কোড দেওয়ার জন্য। সো অবশ্যই রেফার কোডটা RI রবিন দিতে হবে, সবগুলো ক্যাপিটাল লেটার হবে, RIROBIN রবিন। দেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে আসছে এবং লিঙ্কড হয়ে গেছে। সো আপনার অ্যাকাউন্ট আমার রেফারে তৈরি হচ্ছে। সো ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করতে হবে, তারপরে এখানে নিয়ে আসবে। যদি আপনার ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে তাহলে অ্যাড পাসকে ক্লিক করবেন, আর যদি সাপোর্ট না করে তাহলে স্কিপ করে দেবেন। তো যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে তাই আমি অ্যাড পাসকে ক্লিক করে পাসকে এখানে অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করার পর এটা অপশন আসবে, এখান থেকে ইউজ ডিফারেন্ট ফোন অর ট্যাবলেট, তারপর দিস ডিভাইস USB সিকিউরিটি। তো
তো আমরা দিস ডিভাইস দিব। সো বলছে ফিঙ্গারপ্রিন্ট টাচ করার জন্য, টাচ করে দিয়েছি এবং কিছুক্ষণ ওয়েট করার পর সাকসেসফুলি পাসওয়ার্ড এখানে অ্যাড হয়ে গেছে। সো আমি কিন্তু এখন পর্যন্ত কিছুই করিনি, জাস্ট ওরা নিজের মতো লোডিং নিয়ে আমাকে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য অপশন দিয়ে দেবে। বা যদি অন্য কোথাও আপনি ক্লিক করেন তাহলে হয়তো ব্যাকে চলে আসতে পারে বা আপনাকে বের করে দিতে পারে এখান থেকে, যদি আপনি মিস্টেক করেন আর কি, বা ব্যাকে চাপ দেন। সো কিছুই করার দরকার নেই, জাস্ট এভাবে ওয়েট করবেন, আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনি বাংলাদেশে আছেন তাই বাংলাদেশ সিলেক্ট করে দেওয়া হয়েছে, বাট যদি সামহাও আপনি দেশের বাইরে থাকেন, দুবাই, কাতার, সৌদি আরব বা অন্য কান্ট্রিতে আছেন, সেক্ষেত্রে আপনি রেসিডেন্টে ক্লিক করে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ চুজ করবেন, যেহেতু আপনি বাংলাদেশের আইডি কার্ড দিয়ে কাজটা করবেন। অথবা আপনি যেই কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি যদি পাসপোর্ট থাকে বা আইডি কার্ড থাকে তাহলে ওইটা এখান থেকে চুজ করতে হবে। আমি বাংলাদেশে রয়েছি, ওই লোকেশনের কারণে অটোমেটিকভাবে ওরা সিলেক্ট করে নিয়েছে। ওকে, সো আমরা কন্টিনিউতে ক্লিক করবো। এগেন আমাকে কোশ্চেন করছে ন্যাশনালিটি কি, অবশ্যই বাংলাদেশ হবে, বাংলাদেশ চুজ করব। তারপর বলছে ফুল নেম দেওয়ার জন্য, ফাদার্স নেম দেওয়ার জন্য এবং ডেট অফ বার্থ দেওয়ার জন্য। সো আপনি আপনার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেটা দিয়ে আপনি কাজ করবেন ওখান থেকে ভালোভাবে দেখে দেন এখানে টাইপ করতে হবে। সো লিগ্যাল নেম, আপনার আইডি কার্ডে যে নামটা আছে সম্পূর্ণ নামটা একসাথে টাইপ করে দেবেন। আচ্ছা আমি নাম দিয়েছি, নামের পর আমরা ফাদার্স নেম দিয়েছি। এখানে বিষয় হচ্ছে আমাদের আইডি কার্ডের মধ্যে বাংলা লেখা থাকে, বাট নো প্রবলেম, আপনি এখানে অবশ্যই ইংলিশে লিখবেন, আপনি বাংলা টাইপ করতে যাবেন না। অ্যান্ড যদি আপনার আইডি কার্ডে স্বামীর নাম থাকে মেয়েদের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনার স্বামীর নামটা এখানে টাইপ করতে হবে। যদিও ফাদার্স নেম লেখা আছে নো প্রবলেম, স্বামীর নাম থাকলে না স্বামীর নামটা এখানে দিতে হবে। নিজের নামটা ঠিক রাখবেন, তারপর বাকি নাম যেগুলো থাকে এগুলো নর্মালি বাংলাতে লেখা থাকে, সেটা ওরা ডিলিট করে না বা চেক করে না। তো আপনার নামটা দেখবে এবং আপনার ডেট অফ বার্থটা প্রপারলি চেক করবে। সো এই দুটো যেন মিস্টেক না হয়। এখানে যেহেতু আইডি কার্ডে বাংলা লেখা আছে, আপনি ইংলিশে যেটা লিখবেন সেটাই ওরা রিসিভ করবে, ওটা বড় কোনো বিষয় না। সো স্বামী বা বাবা যেটাই আছে জাস্ট টাইপ করে দেবেন ইংলিশে। তারপর ডেট অফ বার্থ প্রথম দিতে হবে ইয়ার, এবং আপনার অবশ্যই 18 বছর পূর্ণ হতে হবে। যদি আপনার আইডি কার্ড 18 বছর পূর্বে চলে আসে, সেক্ষেত্রে আপনি এই আইডি কার্ড দিয়ে এখানে কেওয়াইসি করতে পারবেন না বা অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনি চাইলে আপনার বাবা অথবা মার আইডি কার্ড দিয়ে করতে পারেন। সো ডেট অফ বার্থ প্রপারলি সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশে আমরা অনেকেই কাছে আইডি কার্ড হচ্ছে কাগজের কার্ড, যেটা নর্মালি জাস্ট লেমিনেটিং করা থাকে। সো যদি নর্মাল আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা চুজ করবেন। এই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার পিক্সেল দিতে হবে না, জাস্ট আইডি কার্ডের নাম্বার দিয়ে ফেস ভেরিফাই করলে হয়ে যাবে। আবারও বলছি, যাদের নর্মাল আইডি কার্ড তারা অবশ্যই প্রথম অপশনটা চুজ করবেন। আমি কিছু পিক্সেল দিয়ে রাখবো উপরে। যদি এই টাইপ আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই এই অপশনটা চুজ করে আপনি নেক্সট স্টেপে যাবেন। বাট যদি আপনার কাছে স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই নিচের থেকে যে কোনো আপনি চুজ করতে পারেন। সো এই মুহূর্তে আমার কাছে যেহেতু ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এবং স্মার্ট কার্ড, তাই আমি এটা ন্যাশনাল আইডি কার্ড চুজ করে দেন নেক্সট স্টেপে যাব। সো ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই ক্লিক করে কন্টিনিউ ক্লিক করছি, দেন এগেন কন্টিনিউ ক্লিক করব। সো লেখা আসছে টেক পিকচার উইথ ফোন অথবা আপলোড এক্সিস্টিং ফটো। সো যদি আপনার পিকচার তোলা থাকে অলরেডি আইডি কার্ডের, সেক্ষেত্রে ওটা আপলোড করলেই হবে। আর যদি না থাকে তাহলে লাইভ পিকচার তুলতে পারেন। সো আমি লাইভ পিকচার তুলে দেন সেটা এখানে অ্যাড করে দেবো। কন্টিনিউতে ক্লিক করছি, বলছে অ্যালাউ করার জন্য অ্যালাউ করবো। সো ওরা সাজেস্ট করছে রোটেট করার জন্য, রোটেট করে পিকচার তোলার জন্য, তাহলে বেটার হবে। এবং বলতেছে ডকুমেন্টটা উল্টানোর জন্য। আমাদের পিকচার তুলতে হচ্ছে না, ওরা লাইভ নিচের মতো করে তুলে নিচ্ছে আর কি। অ্যাজ ইউ ক্যান সি পিকচার তোলা হয়ে গেছে। আমি কিন্তু কোথাও ক্লিক করে পিকচারটা তুলে নেই, ওরা নিজেরাই পিকচার তুলেছে এবং আপলোড করে নিয়েছে। জাস্ট আপনাকে প্রপারলি ক্যামেরা ধরতে হবে ডকুমেন্টের উপর। সো কন্টিনিউতে ক্লিক করব। সো লাইভনেস চেক, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কাজটা করবেন অবশ্যই আপনার চোখে কোনো প্রকার সানগ্লাস থাকা যাবে না, কোনো প্রকার ক্যাপ থাকা যাবে না এবং মাস্ক পরা থাকা যাবে না। এবং যেখানে দাঁড়াবেন অবশ্যই যেন আপনার ফেসে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। যদি ফেস ডার্ক হয়ে থাকে তাহলে কখনই আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হবে না। এখানে যেটা হবে, এখানে একটা বৃত্ত আসবে, এটার মাঝখানে আপনার ফেসটা রাখতে হবে এবং আপনাকে নিচে একটা অ্যারো থেকে বা একটা ডল থেকে বলবে ফেসটা ডানে বামে উপরে নিচে ঘোরানোর জন্য। যেটা বলবো সেটা করতে হবে। বলতে পারে হাসার জন্য, তাহলে হাসতে হবে। যদি বলে হা করার জন্য তাহলে হা করতে হবে। যেটা বলবো এখানে সেটাই আপনাকে করতে হবে। এক এক সময় এক একটা শু করে। সো দেখা যাক এবার কি শু করছে। সো আমি কন্টিনিউতে ক্লিক করছি। ওয়েল অ্যাজ ইউ ক্যান সি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে কী ছিল বলেছে হা করার জন্য, চোখ ব্লিঙ্ক করার জন্য মানে টিপ টিপ করার জন্য এবং ডানে বামে তাকানোর জন্য। তো
তো করার সাথে সাথে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো ক্লোজ করে দিচ্ছি। সো যদি প্রপারলি কাজটা করতে পারেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে বা 2-1 মিনিটের মধ্যে এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ এবং দেখতে পাচ্ছেন লেখা আছে আন্ডার রিভিউ। যাই হোক, আপনি পাশে যেই বাইন্যান্সের লোগোটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, ওকে, এবং নিচে দেখেন এখানে প্রো লেখা আছে, বাইন্যান্স প্রো, এখানে ক্লিক করবো আমরা। গো টু হোম পেজ যাচ্ছি। সো বাইন্যান্সের যে প্রো ড্যাশবোর্ডটা আছে সেটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড আবার প্রোফাইলে যাব, দেখতে পাচ্ছেন এখনও স্টিল পেন্ডিংয়ে রয়েছে, এটা হয়তো একটু সময় লাগবে। সো আমরা ওয়েট করি কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট হওয়ার জন্য। অ্যান্ড পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইউজার নেম দেওয়া আছে, এটা পাশে একটা অ্যারো অপশন রয়েছে, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখানটা পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করে চাইলে আপনি এই নামটা চেঞ্জ করতে পারেন, নিজের যে নাম সেটা এখানে দিতে পারেন। অ্যান্ড সিকিউরিটিতে এসে এখানে কিছু কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথম পাসকি অ্যাড করা হয়েছে। এগেইন আবার বলছি, যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান তাহলে পাসকি অফ করে নিতে হবে। অফ না করে আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন না। তারপর গুগল অথেন্টিকেটর, এটা মাস্ট আমাদের অ্যাড করতে হবে। তারপর ফোন নাম্বার, এটাও আমাদের মাস্ট বি অ্যাড করতে হবে। সো গুগল অথেন্টিকেটর যাব, এখান থেকে আমরা এনাবল, এখানে ক্লিক করব। এখানে পাসকি লেখা আছে, পাসকি ক্লিক করছি। জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেক্সট অপশন আমরা যেতে পারবো। যদি পাসকি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনার মেলে কোড যাবে, কোডটা দিয়ে ভেরিফাই করে তারপর আপনাকে নেক্সট অপশন যেতে হবে। সো এখানে একটা কোড দিয়েছে উপরে, কোডটা আমরা কপি করব এবং নিচে দেখেন দেওয়া আছে গুগল অথেন্টিকেটর ওপেন করার পর এরকম একটা প্লাস আইকন থাকবে নিচের দিকে, ওখানে ক্লিক করতে বলছে। ক্লিক করে বাইন্যান্সে যে অথেন্টিকেটর কিটা আছে এটা সাবমিট করে আপনাকে এখান থেকে একটা কোড বের করতে হবে। সো আমরা নেক্সটে ক্লিক করি। সো বলছে অথেন্টিকেটর অ্যাপসে কোডটা দিয়ে এখানে সাবমিট করার জন্য। এখন চলে যাবো আমি অথেন্টিকেটর অ্যাপসের মধ্যে। সো এটা হচ্ছে বাইন্যান্সের অথেন্টিকেটর অ্যাপস। সো অ্যাপসটা ওপেন করব, যেটা ওরা বলেছে ওপেন করার পর ডান পাশের নিচের দিকে একটা প্লাস আইকন থাকবে, তো প্লাসে ক্লিক করলাম। তারপর দুটো অপশন চলে আসছে এখানে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন না, আই নো এটা অবশ্য স্ক্রিন রেকর্ড হয় না। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইন্টার আর সেট আপ কি, তো আমরা এখানে ক্লিক করব। তো ইউর কিতে এসে যেটা কপি করে নিয়ে আসছেন বাইন্যান্স থেকে এটা পেস্ট করতে হবে এবং অ্যাকাউন্ট নেমের জায়গায় আমরা বাইন্যান্স দিব, দিয়ে অ্যাডে ক্লিক করব। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এইটা একদম সবার নিচের দিকে চলে আসবে যদি মাল্টিপল অ্যাকাউন্ট আপনি অ্যাড করে থাকেন। সেখানে একটা কোড চলতেছে দেখতে পাবেন, গ্র্যাজুয়ালি টাইমটা কমে আসতেছে। তো টাইমটা কমার আগে এখানে এসে জাস্ট পেস্টে ক্লিক করতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি এটা অ্যাড হয়ে গেছে। সো তিনটা যখন আপনার টিকমার্ক চলে আসবে আপনার অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ সিকিউর। বাট আপনি চাইলে পাসকিটা বাদ দিতে পারেন। পাসকিটা বাদ দিলে যে কোনো ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে আপনাকে মেলে কোড দিতে হবে, মোবাইল নাম্বারে কোড দিতে হবে এবং গুগল অথেন্টিকেটর কোড দিয়ে তারপর ট্রানজাকশন করতে হবে। বাট পাসকি অ্যাড করা থাকলে ডলার উইথড্রোর ক্ষেত্রে এই ধরনের ঝামেলাগুলো থাকে না, জাস্ট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই উইথড্র করা যায়। তারপর যে মোবাইল নাম্বার আসবো, এখানে এসে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করছি। আপনাকে অবশ্যই একটা মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দিতে হবে। সো নাম্বারটা আমি টাইপ করছি। সো নাম্বার টাইপ করার পর আমরা গেট কোডে ক্লিক করব। আমাদের মোবাইলে একটা কোড চলে আসবে, কোডটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। সো আমাদের মোবাইলে কোডটা চলে আসছে, আমি কোডটা টাইপ করে দিচ্ছি, দেন সাবমিটে ক্লিক করব। আমাদের মোবাইল নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো আমাদের অ্যাকাউন্ট এখন প্রপারলি সিকিউর। এখানে পে পিন নামে একটা পিন রয়েছে যেটা আমরা সেট আপ করতে পারি। সো ওইগুলো নিয়ে আপাতত আলোচনা করছি না, বিকজ এই বিষয়গুলো নিয়ে একটা কোর্স রয়েছে, এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো জানা দরকার, আপনাদের বিষয়গুলো বুঝতে হবে। তো সেটার জন্য আপনাকে অবশ্যই আমার ফুল কোর্সটা দেখতে হবে। বাইন্যান্সের উপর একটা ফুল কোর্স রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন এবং লিঙ্কই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। অ্যাজ ইউ ক্যান সি অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। সো অ্যাকাউন্টে কাজ কমপ্লিট। অ্যান্ড এটুকু করার পর আপনি ক্লেমে ক্লিক করে এই $20 অবশ্যই ক্লেম করে নেবেন। ভিউ রিওয়ার্ডে ক্লিক করছি, এখানে আপনার রিওয়ার্ড হাবে নিয়ে আসবে, মাই ব্রাউজারে চলে আসবেন, দেন ইউজে ক্লিক করতে হবে, ইউজ রিওয়ার্ডে ক্লিক করতে হবে। সো রিওয়ার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। গো টু স্পট ট্রেডিং। এটা কাজ হচ্ছে মূলত আপনি যদি বাইন্যান্সে কোনো প্রকার ট্রেড করেন, ট্রেডের ক্ষেত্রে কিন্তু একটা ফি যায়, যদিও অ্যামাউন্টটা খুবই কম, বাট একটা ফি কিন্তু অবশ্যই যাবে। দেখা যায় $1000 ট্রেড ভলিউম করতে গেলে আপনার $1 মতো ফি চলে যায় বা $1.5 মতো ফি যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার পকেট থেকে $1 কাটা হবে না, যে $20 আপনি পেয়েছেন ওখান থেকে মূলত ফিটা কাটা হবে। অ্যান্ড ওই ডলারটা এখানে সরাসরি শু করবে না, ব্যাকগ্রাউন্ডে থাকবে। এবং যখন আপনি এখানে আরও $10 ডিপোজিট করবেন আরও $30 ট্রেডিং ফি পাবেন, সেটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। ইভেন যখন আপনি ট্রেড ভলিউম করবেন $100 প্লাস, তখন আরও $50 মতো এখান থেকে আপনি এই ট্রেডিং ফিটা পেয়ে যাবেন, যেটা আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে সহায়তা করবে। এবং এই ট্রেডিং ফিটা শুধুমাত্র আমার রেফার থেকেই পাবেন, আদারওয়াইজ এটা পাবেন না। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড এছাড়া বাকি যত বিষয় আছে প্রত্যেকটা বিষয় আমার ফুল কোর্স ডিটেলের মধ্যে দেওয়া আছে। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।